স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 9 থেকে ট্রিগোনোমেট্রিক রেশিওস এন্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস থেকে একটা টপিক তোমাদেরকে পড়াবো। এটা এই চ্যাপ্টারে ম্যাথ করার আগে তোমাদেরকে যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? If sum of two angles is 90 degree, then two angles are called complementary angle. একটা एग्जांपल যদি তোমাদেরকে দিই, 20 degree and 70 degree, two angles are complementary angles. Sum of two angles 90 degree কিনা আমরা দেখে নেব। নেক্সট আমাদের এই ফর্মুলাগুলো জানতে হবে। sin 90 degree minus theta equals to cos theta. sin এর সঙ্গে cos এর রিলেশন আছে বলে আমি সোজাসুজি ফর্মুলাগুলো লিখেছি। cos of 90 degree minus theta equals to sin theta. Tan of 90 degree minus theta equals to cot theta, and then cot of 90 degree minus theta equals to tan theta. Next, cosec 90 degree minus theta equals to sec theta, and sec 90 degree minus theta equals to cosec theta. ফর্মুলাগুলো বুঝতে পারলে sin এর সঙ্গে cos এর রিলেশন, tan এর সঙ্গে cot এর রিলেশন, cosec এর সঙ্গে sec এর রিলেশন। নেক্সট আমি একটা প্রবলেম নিয়েছি। sec 29 degree by cosec 61 degree plus 2 cot 8 degree, cot 17 degree, cot 45 degree, cot 73 degree, cot 82 degree minus 3 sin square 38 degree plus sin square 52 degree. এই ম্যাথ করার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে কোন দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি, আমরা সেটা দেখে নেব। 29 ডিগ্রি প্লাস 61 ডিগ্রি, এখানে দেখো দুটো অ্যাঙ্গেল প্লাস হলে হচ্ছে 90 ডিগ্রি। সো একটা অ্যাঙ্গেলকে ফিক্সড রাখবে আর একটা অ্যাঙ্গেলকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা 61 ডিগ্রিটাকে ফিক্সড রেখেছি, অ্যাঙ্গেলটাকে 29 ডিগ্রি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি। সিমিলারলি 8 ডিগ্রি প্লাস 82 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল মিলে হচ্ছে 90 ডিগ্রি। সো 8 ডিগ্রিটাকে ফিক্সড রেখেছি, 82 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি। 17 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো cot 70 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে সেম রেখেছি আর এই 73 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। আর তোমরা প্রত্যেককে cot 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ভ্যালু তোমরা জানো, cot 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 1 minus 3। সিমিলারলি 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। সো 38 ডিগ্রিটাকে চেঞ্জ করে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি এন্ড sin স্কয়ার 52 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে সেম রেখেছি। এবার তোমরা ফর্মুলা গুলো দিকে তোমরা একটু ফলো করো। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে cosec থিটা। সো sec 90 ডিগ্রি মাইনাস থিটা চেঞ্জ হয়ে হলো cosec 61 ডিগ্রি। cosec 6 নিচে cosec 61 ডিগ্রিটা সেম থাকবে প্লাস 2 cot 8 ডিগ্রি। আর এখানে দেখো cot 90 ডিগ্রি মাইনাস 8 চেঞ্জ হয়ে হবে tan 8 ডিগ্রি। পাশাপাশি লিখেছি যেহেতু প্রত্যেকটা মাল্টিপ্লাই সাইন রয়েছে। cot 17 ডিগ্রি into cot 90 ডিগ্রি minus 17 ডিগ্রি, এটা চেঞ্জ হয়ে হবে tan 17 ডিগ্রি minus 3 sin 90 ডিগ্রি minus 52 ডিগ্রি, সাইনটা চেঞ্জ হবে cos। সো cos স্কয়ার 52 ডিগ্রি plus sin স্কয়ার 52 ডিগ্রি। তোমরা প্রত্যেকেই জানো sin স্কয়ার থিটা plus cos স্কয়ার থিটা ভ্যালু ইজ 1 and tan থিটা into cot থিটা ভ্যালু হচ্ছে 1। সো দেখো cosec 61 ডিগ্রি by cosec 61 ডিগ্রি উপর নিচে কেটে গেল। cot 8 degree tan 8 degree, cot theta tan theta value is 1, and cot 17 degree tan 17 degree value is 1, cos square theta plus sin square theta value is 1. So result is 0. এখানে আমরা দুটো ফর্মুলা ইউজ করেছি, আমি এখানে ফর্মুলা দুটো ব্র্যাকেটে মেনশন করে দিয়েছি। তোমাদের পরীক্ষার সময়ও ফর্মুলাগুলো মেনশন করে দিতে হবে। tan theta cot theta value is 1 and sin square theta plus cos square theta value is 1. আই হোপ প্রত্যেকে তোমরা বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টস করবে এবং কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টস করবে। ওকে।